উলিয়াদের উত্তরসূরি, শাহজালালের উত্তরসূরি, শাহপুরানের উত্তরসূরি, গৌসে মাইজভান্ডারির উত্তরসূরি, শাহ মাকদুমের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না নাই? দু হাত তুলে বলেন, হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? মনে রাখতে হবে, এই বাংলার ভূখণ্ডে ইসলাম এনেছে তোমাদের বাপদাদারা নয়, আমাদের আউলিয়া গ্রাম এই বাংলার ভূখণ্ডে ইসলাম এনেছে। হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা বলেন? 570 খ্রিস্টাব্দ যখন চলে এসেছে, আমার নবীকে পাঠানোর জন্য আল্লাহ প্রস্তুতি যখন নিয়ে নিচ্ছে, জাহিলিয়াতের অন্ধকার ব্যভিচার অত্যাচার জুলুম সহ যখন বাবার কোনো সম্মান ছিল না, মায়ের কোনো অধিকার ছিল না, সম্মান ছিল না, সন্তানদের কোনো অধিকার ছিল না, ভাইয়ে ভাইয়ে কোনো অধিকার ছিল না, মোহাব্বত ভালোবাসা বলতে কিছু ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, কন্যা সন্তানদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। কথা বলেন ঠিক কিনা? যে মেয়েরা কন্যা সন্তান হলেও পায়া মনে করতো, তাদেরকে জীবন্ত কবরের মধ্যে পুঁতিয়ে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করার পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। জোরে বলেন, আমার নবী আসবে আসবে আসবে। আমার নবী আসতে 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 মা মেনার গর্ভের মধ্যে যখন চলে এসেছে, মা মেনার রেহেমে পাকের মধ্যে যখন চলে এসেছে, মা মেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নয়নের মনে দু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনবিন, গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা, তারানে ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর যখন আমার গর্ভের মধ্যে এসেছে, আমার রেহেমে পাকের মধ্যে এসেছে, আমি অবাক করা অনেক দৃশ্য দেখতে পেয়েছি, অলৌকিক অলৌকিক অনেক ঘটনা দেখতে পেয়েছি। আমার শরীর থেকে এমন খুশব বের হয়, মেশকে আম্বরের থেকেও বেশি খুশব বের হতে লাগলো। জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বাজারের দিকে বের হতে পারি না, ঘরের বাইরে যেতে পারি না। বাজারের মানুষগুলো আমার বিরুদ্ধে নালিশ দেয়। আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়েছে। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ওগো আমেনা, তোমার যে স্বামী নাই, তুমি কেন শরীরের মধ্যে আতর মাখো, খুশবু মাখো, কি ব্যাপার? মানুষ তো তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছেন। হযরতে সাইয়েদনা মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নয়নের মনে দু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবীর নূর যখন আমার পেটের মধ্যে এসেছে, আমার গর্ভের মধ্যে এসেছে, আমার রেহেমে পাকের মধ্যে এসেছে, সেই দিন থেকে আমি এভাবে মেশকে আম্বরের থেকেও আমার শরীর থেকে খুশবু বের হতে লাগলো। জোরে বলেন। আমি পানি আনার জন্য ওই কূপের মধ্যে গেলাম। ওই কূপের মধ্যে অন্যান্য সময় যখন পানি আনতে যেতাম, অবাক করা বিষয় হচ্ছে, অন্যান্য সময়